শিক্ষার্থীদের যেকোনো ন্যায্য দাবিতে যে গুটি কয়েক শিক্ষক রাজপথে নেমে আসেন, সংহতি প্রকাশ করে আন্দোলনকারীদের পক্ষে তাদেরই ব্যানারে অবস্থান নেন, তাদের মধ্যে অন্যতম ডক্টর আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক তিনি। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম থেকে রাজপথ সবখানেই তিনি জনপ্রিয়তার তুঙ্গে। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলেন তিনি। সবশেষ ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতাসীন দল পদত্যাগ করলেও শিক্ষার্থীরা আস্থা রেখেছেন ডক্টর আসিফ নজরুলের প্রতি। তাই তো তারুণ্যের হাত ধরেই অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ নজরুল। আপনারা কোনো অবস্থাতেই নিম্ন আদালতের কোনো রকম ক্ষতি করবেন না। তবে উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকে ডক্টর আসিফ নজরুলের একটি ফেসবুক পোস্ট ঘিরে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। সে পোস্টে মন্তব্য করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেটি আবার নতুন করে স্মরণ করিয়ে দিলেন কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের পত্নী মেহের আফরোজ শাওন। পোস্টটি শেয়ার করে অভিনেত্রী নির্মাতা লিখেছেন, এখন নিশ্চয়ই হবে, তাই আশায় আছেন তিনি। 2020 সালে আসিফ নজরুলের দেওয়া ফেসবুক পোস্টটি ছিল এমন, যদি ক্ষমতা থাকত আইন করতাম। বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশ যেতে পারবেন না। চাকুরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারবেন না। সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে। রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না। বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতি জরুরি ছাড়া কোনো সফরসঙ্গী নিতে পারবেন না। এই বিষয়ে সংসদকে জানাতে হবে। পোস্টে তিনি আরও লিখেছেন, জনগণের টাকায় কোনো কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে। তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষিদ্ধ হবে। তাদের পরিবারের দেশে বিদেশে সকল সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে। দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে। অন্যান্য ক্ষেত্রেও আরও বহু কিছু করতেন তিনি। যারা লুটেরা, চোর আর সন্ত্রাসী, তাদের জীবন নরক বানিয়ে ছাড়তেন। আসিফ নজরুল ও শাওনের আরও একটি পরিচয় আছে। সম্পর্কে শাওনের মেয়ে জামাই হচ্ছেন আসিফ। কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ ও গুলতেকিন আহমেদের তৃতীয় মেয়ে শিলা আহমেদের পর আসিফ নজরুল। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।